আল্লাহর নবী বলেছেন তুমি জান্নাতের আশা করো, জান্নাত কি তোমার আশা করে একবার লক্ষ্য রাখো। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, রাতের বেলা যখন ঘুমাবে ওযু করে ঘুমাবে আর কোরআনের কিছু অংশ পড়ে ঘুমাবে, কিছু আয়াত যে কটা মুখস্থ আছে পড়ে ঘুমাবে। চলো দুই নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এর ব্যাখ্যাটা আগেই করে দিয়েছি। তিন নাম্বার নবীজি বললেন ওয়ামুতইমিল জিয়ান, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ মার নামে দুটো গরিবকে খাওয়াতে পারেন না, আপনি সন্তান, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। চার নাম্বার হলো ওয়ামুকসিলি উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জলসা দিয়েছেন, ভালো কাজ করেছেন, যদি 20টা লুঙ্গি এনে 20টা কাপড় এনে যদি 20 জনে হিন্দু মুসলমানকে যদি দান করতেন, আপনাদের দেওয়া কাপড়টায় যদি সে লজ্জাস্থান ডেকে সমাজের বুকে ভালো কাজ করত, জান্নাত ওই লোকের জন্য আশা করে। আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, আপনারা জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, হিন্দুরা স্বর্গ খুঁজতে গেছে মন্দিরের ভিতরে, খ্রিস্টানরা হেভেন খুঁজতে গেছে গির্জায়। জান্নাত কোথায় আছে দেখবেন? এই দেখুন, শুনলে চমকে যাবে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে দুইজন জাহান্নামীকে আল্লাহ ডেকেছে, দুজন জাহান্নামী, এদিকে তুই জাহান্নামে গেলি কেন রে? তার লোকটি বলছে আমি তো ভালো ভালো কাজ করেছিলাম পৃথিবীতে, জানি না কেন জাহান্নাম হলো, কিছু বুঝতেই পারছি না। এসআইআর এর ফর্মটা তো ঠিক ফিলআপই করেছিলাম, আবার কেন হেয়ারিং এ ডাকলো বুঝতেই পারছি। চলে তো এবারে বলেছে কি, আল্লাহ বললেন এদিকে আয়, তোর মনে আছে, তোর মনে আছে তোর কাছে আমি একদিন ভিক্ষা চেয়েছিলাম? ওই বান্দা বলে আল্লাহ আপনি কবে ভিক্ষা চাইছেন? আপনি তো মানুষকে ফকির বানান, আমির বানান, কোরআনে আপনি বলে দিয়েছেন। আল্লাহ বলবে মনে আছে, মনে আছে? তোকে, তুই গরিবের ছেলে ছিলিস না, তুই গরিব ছিলিস, তোকে আমি ধনী বানিয়েছিলাম, তোকে পরীক্ষা করার জন্য তোর দরে একটা ফকিরকে পাঠিয়েছিলাম টেস্ট করার জন্য। সেদিন যদি ওই ফকিরটাকে যদি তুই হাসি মুখে বিদায় দিতি, আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি। কিছু বুঝতে পারছেন না? আরেকজন জাহান্নামীকে ডেকে বলবে দেখি আয়, তুই জাহান্নামে গেলি কেন? আল্লাহ ভালো ভালো কাজ করেছি। আল্লাহ বলবেন মনে আছে, মনে আছে? তোর কাছে আমি একদিন পানি চেয়েছিলাম, পানি, তুই তো আমাকে পানি দিলি না। তখন ওই ব্যক্তি বলবে আপনি কবে পানি চাইছেন? আপনি তো মানুষকে পিপাসিত করেন, আপনি কবে পিপাসা করেন? তখন আল্লাহ বলবে মনে আছে, রাস্তা দিয়ে যাচ্ছিলিস, আমার এক সৃষ্টি জীব প্রাণী পানির পিপাসায় সে খুব কষ্ট পাচ্ছিল, তুই বুঝতে পেরেছিলিস, তুই যদি ওই প্রাণীটাকে পানি পান করাতি, আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাপেরা, জান্নাত খুঁজতে গেছেন আপনি কোথায়? প্যান্ডেলে বসে না, চলো আরেকটা খুঁজে আনি জান্নাত কোথায় আছে। আল্লাহর নবী বলছেন তোর গ্রামে একজন মানুষ অসুস্থ, কি হিন্দু কি মুসলিম দেখার দরকার নেই, গ্রামে একটা বয়োজ্যেষ্ঠ লোক মরে যাচ্ছে, অসুস্থ, আপনি মনে মনে করুন কালকে আমি ওই লোকটাকে দেখতে যাব, যদি কোনো ভুল করে থাকি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। নবীজি বলেছেন যখন থেকে ওই যাবার নিয়ত করবে তখন থেকে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা সুন্দর ঘর তৈরি করে রেখে দেবে। আর আপনি কি করেছেন? আপনি কি করেছেন? আপনার বাপের শরীর খারাপ, জানেন, রাগ করবেন না, আপনার বাপের শরীর খারাপ, মরণাপন্ন অবস্থা, আমাকে এসে বলছেন হুজুর
আমার বাপের অবস্থা খুব খারাপ, আপনি একটু দেখে আসবেন চলুন না। আমি হুজুর এত ব্যস্ত মানুষ, কি বলবো জানেন? বাবা খুব ব্যস্ত মানুষ, যাবো যাবো যাবো, তোমার আব্বার সঙ্গে দেখা করতে যাবো, তোমার আব্বা খুব ভালো লোক ছিল, যাবো 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 বাবা যাবো যাবো যাবো। মনে মনে বলছি কবে যাবো জানিস? তোর বাপ মরু 40-এ খানা খেতে যাবো। কিছু বুঝতে পারবে না? তোর বাপ মরু 40-এ খানা খেতে যাবো। কি ভাবলেন আপনি? বাড়ি থেকে ভাববেন কথাটা, বাস্তব কথা বললাম বাবা। হুজুর আমার 20 পিস রসগোল্লা খেয়েছে। কত পিস? কত পিস? 20 পিস রসগোল্লা খাবার পরে হুজুর বাড়িওয়ালাকে বলছে, বাবা চায়ে চিনি দিও না। কেন হুজুর? সুগার। তা তুই আগে যে 20 পিস রসগোল্লা খেলে ওগুলো কি নিম পাতার বড়ি? বাড়ি থেকে ভাববেন, আমার ওয়াজ বাড়ি থেকে ভাববেন, এখানে মাথায় মানে খুব ডিপলি আলোচনা চলো। এক নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষ, দুই নাম্বার হলো জবানকে হেফাজতকারী মানুষ, তিন নাম্বার হলো ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষ, চার নাম্বার হলো বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষ, পাঁচ নাম্বার হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, নবীর উপরে দরুদ পাঠকারী মানুষের জন্য জান্নাত আশা করে। তাই বাপেরা করজনে নিবেদন করছি, একবার উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা আগে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইসলাম। আজকে আমি চারটি শব্দ বলবো আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ শব্দ, চারটি গুরুত্বপূর্ণ শব্দ বলছি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন মা, চারটি গুরুত্বপূর্ণ শব্দ বলছি। কি কি শুনে নিন। প্রিয়জন, প্রয়োজন। কি বললাম বাপ একটু বলে, জোরে বলুন। প্রিয়জন আর প্রয়োজন। আপনি আল্লাহ প্রিয়জন হন, প্রয়োজন হবে। আপনি বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন, রব্বানা জালামনা আনফুসানা, হুজুর মুখ দোয়া কর, আমি আমার বইয়ের পেটে বাচ্চা কি হবে আল্লাহ তুমি ঠিক করে দাও। আল্লাহ বলল ঠিক আছে ঠিক আছে, তো ঠিক করে দিলাম। আর যেই বাচ্চা হয়ে গেল, নরমালে হয়ে যাওয়ার পরে না ও আল্লাহকে ভুলে গেল। এটা হলো প্রয়োজন, স্বার্থপর। আর প্রিয়জন যে হবে সুখ দুঃখে সব সময় আল্লাহকে স্মরণ করবে। এজন্য আপনাদেরকে বলি, প্রয়োজন না হয়ে প্রিয়জন হন। যারাই আল্লাহর প্রিয়জন হয়েছে তারাই আল্লাহর ওলি হয়েছে। সে যেই হোক, সে যে বংশেরই হোক না কেন, প্রিয়জন প্রয়োজন। মা বোনেরা ভালো করে শুনে নিন, আপনি আপনার স্বামী প্রিয়জন হন, প্রয়োজন। পুরুষদের বলে যাচ্ছে আপনি আপনার স্ত্রী প্রিয়জন হন, প্রয়োজন। কিছু বুঝতে পারছেন না? এই শব্দ দুটো যেখানে সেখানে সেটিং করতে পারবেন, যে প্রিয়জন আর প্রয়োজন, এটা মাথায় রাখবেন। আল্লাহর প্রিয়জন হন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা আল্লাহকে ভালোবাসেন? আরে ভাই বলুন। আপনি যেখানে বললেন আল্লাহকে আমি ভালোবাসি, আপনি বাড়ি থেকে ভাববেন আল্লাহ কি আমাকে ভালোবাসে? ব্যাস। আপনি নবীকে ভালোবাসেন, নবীকে আপনার ভালোবাসে, ব্যাস। এই যুবক ছেলে, তুমি শাহরুখ খানকে ভালোবাসো, শাহরুখ খান কি তোমার ভালোবাসে? ব্যাস। ওই উত্তরটা খুঁজে বের করো, বুঝে নেবে। আপনি জান্নাতের আশা করেন, জান্নাত কি আপনার আশা করে? ব্যাস। আল্লাহ নবী একদিন বললেন তোমরা জান্নাতের আশা করো? সাহাবীদের বলছেন, বলছে জি জান্নাত তো আশা করি। আল্লাহ নবী বললেন জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ। জান্নাত আমরা আশা করি নাকি? আল্লাহ নবী বললেন হ্যাঁ, এই পৃথিবীতে 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত চাতক পাখির মতো চেয়ে থাকে, আল্লাহ ওই লোকটাকে আমার কাছে পাঠান, ওর মৃত্যু দেন তাড়াতাড়ি, দিয়ে আমার কাছে পাঠান। 5 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? আমার মা বোন বাবাজিরা শুনে নিন 5 শ্রেণী কি কি। আল্লাহ নবীর হাদিস,
ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষ, আমলকারীর জন্য জান্নাত আশা করে। এক নাম্বারই ফেল। এখানে যত পুরুষ বসে আছে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটা? আর ওখানে যত নারী বসে আছে বেশিরভাগ মা বোন কোরআন পড়তে পারে। আচ্ছা, এটা কেন হলো বলো? এটা এই সর্বনাশটা হলো কেন? জলসা তো নারীরা দেয় না, ওরা তো চাঁদা দেয়, শুনতে আসে। তা পুরুষরা তো কষ্ট করে জলসা দেয়, তা পার্সেন্টেজে এত ডিফারেন্স হলো কেন? কেন সর্বনাশটা কোথায় করেছেন শুনে নিন। হুজুর, আপনাদের এখানে কি ওই বিয়ে দেখাশোনা করে বিয়ে হয় না সব অনলাইনে আসে? কোনটা বাবা? মানে অনলাইন অফলাইন দুটোই চলে। আচ্ছা, আমি তো হাসির ছলে বলি মাইন্ড ফ্রি করার জন্য বাবা। আচ্ছা শোনেন, কত বড় সর্বনাশ করেছেন শুনুন। আপনারা রাগ করবেন না কিন্তু, আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়ে দেখতে গিয়ে মেয়েটিকে আপনারা চারটা প্রশ্ন করেছিলেন। চারটে কি কি? 18 বছর প্লাস মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করেছে আমডাঙ্গা হাই স্কুল থেকে। আপনারা গিয়েছেন 18-20 জন গিয়েছেন একটা মেয়েকে দেখতে, একটা মেয়েকে নির্বাচন করতে গেছেন 18-20 জন। 5টা বুড়ো, 5টা জওয়ান, 5টা বেওয়ালা, 5টা চারানা আটানা, মানে বাচ্চা, 5টা মেয়ে, মোট 20 জন গিয়েছে একটা মেয়েকে দেখতে। যে বিয়ে করবে সে যায়নি, সে বাড়িতে বসে আছে। এই 20 জন গিয়ে কি দেখছে? মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করেছে, সবে খাওয়া দাওয়া করে আসছে, সামনে একটা চেয়ার আছে, মেয়েটা এসে বলল আসসালামু আলাইকুম। ইন্টারভিউ দিচ্ছে 20 জন লোকের সামনে। ওয়ালাইকুম আসসালাম, বসো মা, বসো বসো। তা মেয়েটা বসলো। প্রথম প্রশ্ন করছেন আপনারা, তোমার নাম কি? তা মেয়েটা একটা উদাহরণ, জাস্ট ফর এক্সাম্পল, মেয়েটি তার নামটা বললো মোসাম্মদ জঞ্জালি খাতুন, জাস্ট ফর এক্সাম্পল। তারপরে প্রশ্ন করেছেন তোমার বাপের নাম কি? তা মেয়েটা ধরুন উদাহরণ দিয়ে বললো, একটা জাস্ট নাম বললো মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। আরে আব্দুল গফফার, আব্দুল জব্বার বলে ফেসে গেছিলাম এক জায়গায়। আমি এই এক্সাম্পলটা দিতে গিয়ে খালি বলেছি, ধরুন মেয়েটি বললো আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন আব্দুল গফফার মোল্লা নামে একজন হাজী সাহেব প্যান্ডেলে ছিল, উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই। আমি তখন এই এক্সাম্পলটা সেদিন থেকে বাদ দিয়ে দিয়েছি। চল চল। 2 নাম্বার। 3 নাম্বার প্রশ্ন করলেন মেয়েটিকে, শোনেন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখো। আমার বক্তব্য মিচড়ি ছুরি। মিচড়ি ছুরি বলছেন মুখে মিষ্টি 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 কথা বলবো, অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। চল চল চল। 3য় প্রশ্ন করছেন মেয়েটিকে, তোমার মায়ের নাম কি? তা মেয়েটা ধরুন বলল মোসাম্মদ হিংসুটি বিবি। 4 নাম্বার প্রশ্ন আপনারা কি করেছিলেন মেয়েটাকে বলুন তো দেখি, তুমি কোরআন পড়তে পারো? ঠিক না বেটা? তো মেয়েটা বললো জি। পড়ো। অত লোকের সামনে মেয়েটা কোরআন পড়া শুনলেন। তারপরে মেয়েটিকে বললেন যাও, ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়ি গিয়েছেন ছেলে দেখতে। 4টে প্রশ্ন করেছেন ছেলেকে। কি কি প্রশ্ন শুনো। তোমার নাম কি? ছেলেটিকে বললেন। তোমার বাপের নাম কি? 3 নাম্বার প্রশ্ন কি করলেন, তোমরা ক ভাই বোন? 4 নাম্বার কি করেছিলেন, তুমি কি ইনকাম করো? একবারও কি বলেছিলেন এই ছেলে কোরআন পড়তে পারো? ওযু গোসল তায়াম্মুমের ফরজ জানো? পাক না পাক তো একটু বোঝো? বলেননি একবার। আচ্ছা দেখাশোনা শব্দের অর্থটা কি? ওই গিয়ার ভালো মন্দ খেয়ে চলে আসা? যারা যারা দেখাশোনায় গেছে ওদেরকে কবরে দেবে। যে সমস্ত ছেলে মেয়েগুলো কবরে দেখাশোনায় গেছে, বিশেষ করে বুড়ো গুলো, এদের কম ধরা ধরবে না, কবরে ঢুকো। কাল থেকে দেখাশোনায় যাবে না ভাই রে। এরকম ওয়াজ করেছি, একটা বুড়ো উঠে গিয়ে আমাকে বলছে হুজুর আল্লাহর কসম 10 দিন বাজবো দেখাশোনায় যাবো না। আমি বলছি না রে বাবা, গিয়ে এই প্রশ্নগুলো করবে, এটা আপনার দায়িত্ব। চলে। আচ্ছা ফলে কি দাঁড়ালো, বিয়ের 40 বছর পর, ধরুন 25 বছর বয়সে ছেলেটা বিয়ে করেছে, ওর সঙ্গে 40 যুক্ত করেন, কত হবে বাবা?
65 মানে 65 বছরের বুড়ো, বিয়ের 40 বছর পরে বুড়িগুলো কোরআন পড়তে পারে আর বুড়োগুলো কোরআন পড়তে জানে না, পারে না, চায়ের দোকানে বসে লোকের গোজা মারে। ঠিক না? এই জন্য নবীজি বললেন তোমরা জান্নাতের আশা করো। আলেম উলামারা বলেছেন এটা করলে জান্নাতি, ওটা করলে জান্নাতি। আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইহি ওয়াদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাম, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আর দরুদ শরীফ না পড়লে কি ক্ষতি? এ তো লাভটা বললাম, আপনারা লাভ শুনতে চান, ক্ষতিটা শুনুন। আচ্ছা দুটো লাভ বলি। আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত ও সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। আরেকটা হাদিস ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন তোমরা যে দোয়া করো ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এমনি এমনি বললাম। এবার আসি দরুদ শরীফ না পড়লে কি ক্ষতিটা শুনে নিন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ঢুকলেন, সাহাবীরা সব বসে আছেন মসজিদের ভিতরে। নবীজি মসজিদে নববীতে ঢুকলেন, প্রথম মেম্বারে উঠে বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, আমিন। সব চুপ। দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন। তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মেম্বারে উঠে আপনি আমিন আমিন করলেন কেন, একটু দয়া করে খুলে বলুন। আল্লাহর নবী বলেন এই মাত্র জিবরাইল ফেরেশতা এসে আমাকে সংবাদ দিল এই পৃথিবীতে 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহর গজব জাহান্নাম। কে কে? এক নাম্বার নবী বললেন ওই লোকটার প্রতি আল্লাহর গজব যে লোকটা পৃথিবীতে রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা আদায় না করে কবরে গেল। অনেক মানুষ আছে বাবা রমজান মাস আসছে দেখবেন সুস্থ শরীর নিয়েও রোজাটা আদায় করে না। আচ্ছা অনেক মানুষ দেখবেন রোজা করে না, ইফতারের মজলিসে বসে পড়ে ইফতার করে। বাবা ইফতার পার্টি করে ভালো জিনিস, তবে একটা কথা বলি ইফতারটা প্রযোজ্য রোজাদারের জন্য, ঠিক না বেঠি? বেরোজাদারের জন্য ইফতারের কথা হাদিসে বলা হয়নি বাবা। চল 2 নাম্বার হলো ওই লোকটার প্রতি আল্লাহর গজব যে লোকটা নাকি পৃথিবীতে পিতামাতা পেল আর পিতামাতার সেবা না করে কবরে গেল। এখানে অনেক ব্যক্তি আছে দেখবেন বাম্মার ভাত দেয় না। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির ডান দিকে বসে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমত অবস্থায় মদিনার তৎকালীন যুগের সবথেকে বড় ধনী লোকটা আসছেন, সাহাবীটার নাম হলো আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাবা? আমর জামু লোকটার নাম, সাহাবীর নামটা মনে রাখবেন, আমর জামু। উনি আসছেন, পাশ থেকে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে। আল্লাহর নবী বললেন ওকে আসতে দাও, আসতে দাও। উনি এলেন, সালাম দিলেন, নবীজি বললেন বসো, বসলেন। কিছুক্ষণ পরে নবীকে প্রশ্ন করছে, শুনে নিন নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করেছেন জীবনে 17টা। কটা? এটা মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে শেখার জন্য জানার জন্য প্রশ্ন করেছেন জীবনে 17টা কোরআনে আছে, আর বাকি প্রশ্ন করেছেন অমুসলিমরা, বিভিন্ন অ্যাঙ্গেলের প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন বলবো, একটু দাঁড়ান। সাহাবীদের প্রশ্নটা আগে বলি। হযরত আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে খুব অর্থ দিয়েছে, আমি একজন ধনী মানুষ। তো নবীজি বললেন আলহামদুলিল্লাহ।
কি জানতে চাইছো বলো? সাহাবী বললেন, হে নবী, আপনি যদি একটু দয়া করে বলে দিতেন টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু আমাকে বলে দিতেন আমি মরণের আগে টাকা পয়সাগুলো সেখানেই ব্যয় করে কবরে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ একটু বলে? ভালো। ব্যাস, উনি প্রশ্ন করে বসে আছেন। ব্যাস, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন নাযিল হলো। ব্যাস, কি আল্লাহ বললেন, জিবরাইল চলে যাও, আমার নবীর সাহাবী নবীকে প্রশ্ন করেছেন টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাযিল হয়ে গেল। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি মাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য আপনাদের বলি, পৃথিবীতে ভালো ছেলে মনে ভালো হবে, আগে ভালো ছেলে হবে, পরে ভালো জাতি হবে। আর আমরা এখানে কি হই কিনা আগে ভালো জাতি হতে দেব। আমার শ্বশুর বলে কি জানে, আমার জামাই খুব ভালো, আমার শ্বশুর কি বলে জানে, আমার জামাই খুব ভালো। জন্ম দিয়ে পাপ করেছি, ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা আদরি পেটে ধরলো, আড়াই মাস করে দুধ পান করালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কাল দিলে আমার মা দিল, আমার মা বুকের উপরে আসতে দিল। কত দূর তুলতে পারে জানেন? দেখেন আপনারা দেখেন, মা তার ছেলেকে ছেলেকে তুই আমার ঘরে বসে, তুই আমার থেকে আরো দূরে তুই দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। মা নাই ছেলেকে কোলে করে, আর বাপ নাই ছেলেকে কাঁধে করে। কথা আছে, বাম্মা যাদের বেঁচে আছে গুরুত্ব দিন, বাম্মা যাদের মরে গেছে তারা কি করবেন শুনুন। এবারে যখন এই আয়াত নাযিল হলো, সাহাবীরা সব কাঁদছে, ইস আমার বাপ মরে গেছে। তো একজন মনে মনে কাঁদছে, আল্লাহ আমার বাম্মা দুজনেই তো মরে গেছে, আমি কি করব? তখন একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন, কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের উপর আযাবকে maaf করে দেয়। আর 2 নাম্বার করবে কি, মায়ের জন্য দান ও খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। বাবা মায়ের জন্য দান খয়রাত করেন? আহা, শাশুড়ির জন্য দান খয়রাত করেছেন। আমি মানা করছি না, আসছি ব্যাখ্যা করছি, একটু দাঁড়ান। আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাপও নেই মাও নেই, আমি কি করব বলুন? আল্লাহ নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহদিহিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআম। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে হয় 4 × 12 = 48। 8 বার বাম্মার কবরে যান, 8 বার যান বছরে। এই যে শবে বরাতের রাতে একবার যান, আর লাইলাতুল কদরের রাতে 27 রাতে রমজান মাসে একবার যান। লজ্জা করেন আপনাকে সন্তান বলতে? ছি, আপনি সন্তান, ঘৃণা লাগে আপনাকে সন্তান বলতে। রাগ করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। চলুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, কেউ রেগে যাবেন না বাপ। আচ্ছা বাপেরা, দয়া করে একবার হাতটা তুলে দেখাবেন কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনেই মারা গেছে। হাত না মারা বাপেরা। আমিও আপনাদের মতো একজন বাম্মা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবার 5:30টার সময় আমি আমার জন্মদাতা বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বগরা ঈদের দিন বৃহস্পতিবার সকাল 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপ এবং মায়ের জানাজা আমিই পড়েছি, আমি একটি মাত্র সন্তান, 4 বার। আমি আমার বাপের মায়ের জানাজা আমিই পড়েছি, আমি কবরে নেমেছি। আমার মরা বাম্মার মুখটা পৃথিবীর শেষ মানুষ যে দেখেছে, পৃথিবীর শেষ মানুষ আমার মরা বাম্মার মুখ যে দেখেছে সে হলাম আমি। আমার পরে আমার মরা বাম্মার মুখ আর পৃথিবীর কোনো মানুষ দেখেনি, কারণ আমি কবরে মাথার দিকে নেমেছিলাম। আর আমি নেমে শেষবারের মতো মাকে দেখে, বাপকে দেখে শরীয়ত সম্মত কাপড়টা দিয়ে মুড়ে দিলাম। আপনারাও আপনাদের বাম্মাকে জীবনে শেষবারে দেখেছেন। এখানে বসে বসে একবার ভাবুন তো দেখি, যেদিন বাম্মাকে ওই খাটিয়ায় করে নিয়ে চলে গেল শেষবার দেখিয়ে নিয়ে, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পেরেছেন আপনারা কাউকে? পারেননি, পারবেন না, পারবেন না। এই যুবক ছেলেরা, বাবা যতদিন বেঁচে আছে মূল্যায়ন করো। পারবেন না। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। আর তোমার জন্মদাতা বাপ তোমার বাপ হয়েছে মায়ের পেটে এসেছিলে যেই দিন থেকে সেদিন। তোমার মা হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। এজন্য মায়ের ঋণ, বাপের ঋণ কেউ শুধতে পারবে না। গায়ের চামড়া কেটে যদি বাম্মার জুতো তৈরি করে দাও, ঋণ শোধ হবে না। কি ভাবছেন আপনি? শুনে রেখে দিন, যাদের বাম্মা বেঁচে আছে এখনো মূল্যায়ন করতে পারেননি, মনে রাখবেন, বাপ যদি অসুস্থ থাকে, বাড়িতে যদি বসে থাকে চেয়ারে, তথাপি অশান্তি। গ্রামের কোন লোক আঙুল তুলে কথা বলতে ভয় পাবে, ঠিক না? ঠিক। সে জানে ওর বাপ বেঁচে আছে। আর যেদিন বাম্মা মরে যাবে, চাচতো ভাইটা পিটে যাবে, আহা বলার কেউ নেই। বাম্মা এমন জিনিস, অন্ধকার নীরব নগরে চলে গেছে বাম্মা, তাদের জন্য দান খয়রাত করুন। কবরে শুয়ে আছে তারা, চাতক পাখির মতো চেয়ে আছে। আজকের এই জলসা হচ্ছে, আমাদের বাচ্চারা গিয়ে জলসায় বসে একটু দোয়া করবে আমাদের জন্য। আর আপনি জলসায় না এসে, প্রত্যেকটা বাড়িতে আজকে আত্মীয় এসেছে, ঠিক না? ঠিক বাবা? এই আত্মীয়দের বলে দিচ্ছি, খবরদার বাবা, এইভাবে আসবেন না। এইভাবে আত্মীয়র বাড়ি আসতে ইসলাম বলেনি। আপনাকে দাওয়াত দিয়েছে আজকে আপনার আত্মীয়, কি জন্য? জলসা শোনার জন্য, ঠিক না? ঠিক। যে আমার গ্রামে জলসা হচ্ছে, তোমরা এসো। রাতে বাড়ি যেতে পারবে না, গরিবের বাড়িতে দুটো খাবার খেয়ে যাবে, এই জন্য।
তাহলে জলসা শোনাটা মেন, খাবারটা হলো মেন নয়। আর এখন কি দাঁড়িয়েছে বাবা, খাবারটা হলো মেন, জলসা শোনাটা মেন নয়। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের বাড়িতে যখন আত্মীয় আসবে, সে ভাই বোন বোনাই, মানে কি বলবো, ভাইরা ভাই শালার বোনাইয়ের ছেলের মামুর খালুর বেটা, সে যেই আসে পরিষ্কার বলে দেবে, পরিষ্কার বলে দেবে যে বাবা আমার বাড়িতে এসো জলসা শোনার জন্য, রাতে খাবার ব্যবস্থা আমার বাড়িতে আছে। আর জলসা কমিটি তো আপ্যায়ন করার জন্য সে রেডি আছে। অতএব ভাই আমার, প্যান্ডেলে গিয়ে বসো, কোরআন হাদিসগুলো একটু শোনো, বাস্তব জীবনটাকে পরিবর্তন করো। আজকের এটা হয় না। অনেক জায়গায় কি হয় শুনবেন, এটা উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়ার বেশ কিছু জায়গায় দেখেছি, মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় দেখেছি, কি হয় জানেন, এদিকে জলসা হচ্ছে আর ওখানে 8টা থেকে খাবার চালু হয়ে গেছে, খাবার চালু হয়ে গেছে, লোক খাচ্ছে, 10,000 12,000 লোক খাচ্ছে। প্যান্ডেলে গিয়ে দেখছি 100 জন লোক বসে আছে। আল্লাহ এরকম করেন কেন? আমি এই জন্য আজকে দেখবেন, যার সঙ্গে ফোনে কথা ছিল, যাদের সঙ্গে আমি বারবার বলছিলাম যে বাবা মেহমানদারির ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার, বলছে হ্যাঁ। বললাম কখন তাবারুক দেবে? বলছিলাম কখন তাবারুক দেবে? বললো হুজুর আপনার হয়ে গেলে ওই জলসার মোনাজাত যখন হবে তখন তাবারুক দেওয়া হবে। বললাম ঠিক আছে বাবা। বুঝলাম যে তাহলে মোটামুটি আশা করা যায় কিছু আলোচনা করতে পারবো। এজন্য আপনাদের আমি অনুরোধ করছি বাবা, চলে